আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালে ফজর নামাজ শেষ করে মুরগি খামারে কিছুক্ষণ কাজ করে এখন চলে আসলাম সবজি বাগানে কিছু সবজি এবং বিশেষ করে মরিচ ওঠানোর জন্য চলে আসলাম। মরিচ খেতে মরিচ ওঠানোর জন্য যে সকালে পানি দিয়ে শেষ করছি, বল এখানে আছেই। দেখেন মরিচ মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। এগুলো না উঠালে পড়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। এবং বাড়তি মরিচ আপনার যদি গাছের থেকে না উঠাই পরে যে ছোটো ছোটোগুলা ওগুলো বেশি বড় হবে না তাড়াতাড়ি, কারণ বড়গুলায় গাছের থেকে ভিটামিন এবং সার শুষে নেবে। এই দেখেন, আর এই এক মরিচ গাছের জাতটা হলো দেখেন, মরিচ তুলো অনেক সোজা, উপর দিকে টান দিলেই ছিঁড়ে যায়। খুবই সুন্দর মাশাআল্লাহ। মরিচের সাইজ অনেক ভালো হয়েছে। প্রত্যেকটা গাছেই দেখেন বড় বড় হয়েছে মরিচ। 3 দিন ধরে মরিচ উঠানো হয় না। মাশাআল্লাহ। যদি আমার ব্যবসার উদ্দেশ্যে না, বাড়ির জন্য মরিচ গাছ চারা লাগানো। দেখেন এইভাবে এ লম্বা প্রত্যেকটা গাছেই 10 থেকে 15টা করে মরিচ উঠানো যাবে। এই মাশাআল্লাহ দেখেন। আর একটু যেই পাশে এক কোণাতে লাগিয়েছিলাম 6টা, এইগুলো দেখেন গাছের কি সাইজ। এটা তো প্রায় আমার মাজার উপরে বুক পর্যন্ত হয়ে গেছে। এই মাথা দেখেন মরিচ ধরাটা দেখেন, দেখেন এই দেখেন প্রত্যেকটা গাছে হিউজ পরিমাণে মরিচ। আল্লাহর অশেষ রহমত। একটু উঁচা করে দেখাই দেখেন। এটা কোনো সার ইউজ করা হয়, কোনো সার দেওয়া হয় নাই, শুধু জৈব সার। এখানে অনেক পচা গলা এবং কি সবজির যে বর্জ্য থাকে এটা ফালানো হয়, পচে দেখেন কি অবস্থা। কোনো রাসায়নিক সার ইউজ করা হয় নাই মাশাআল্লাহ, এবং কি মরিচ গাছে স্প্রেও করা হয়নি। বুঝছেন জৈব সার কি রহমত, এবং কি এটা শরীর যেন কোনো সাইড এফেক্ট করবে না। এই দেখেন মাশাআল্লাহ। মরিচগুলো উঠাই দেখাই আমরা কতগুলো মরিচ উঠালাম। এখানে 6টা মরিচ, আর এখানে আছে দুইটা লাইন 10টা করে 20টা, আর এখানে 6টা 26টা মরিচ গাছ। 26টা মরিচ গাছ থেকে কতগুলো মরিচ উঠালাম আপনাদের দিয়ে উঠিয়ে দেখাই দিচ্ছি। এই দেখেন মরিচ তোলার সময় দেখেন এই যে এক কোষেতে এক ডাঁড়া থেকে 3টা মরিচ। সাইজ কি ছোট, মেজো, বড়, 3 ভাই। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই তো মরিচ তোলার শেষের দিকে দেখেন আলহামদুলিল্লাহ প্রায় 1.5 কেজির মতো মরিচ হবে এখানে। এই তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। মরিচ গাছগুলো কেমন হয়েছে, মরিচের সাইজ কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।